মুসলমান ভাইরা আমার, যদি আমাদেরকে জান্নাতে যেতে হয়, যদি আমাদেরকে জান্নাতে প্রবেশ করতে হয়, অবশ্যই অবশ্যই মালিককে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা মালিককে ভয় করি, তারপরে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, যথাযথভাবে ভয় করো। কিন্তু দেখা যায় বন্ধু, আমরা ভয় করি আবার গুনাহ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করি, এক বেলা যখন আমরা আল্লাহকে ভয় করি, আবার আরেক বেলা যখন হয়ে যায়, আবার আমরা গুনার সাথে লিপ্ত হয়ে যাই, আবার আমরা পাপাচার কাজে লিপ্ত হয়ে যাই, আবার আমরা অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে বিশুদ্ধ আকারে তওবা করো। যেমন ভাবে তওবা করলে তোমাকে আর গুনাহ করতে মন চাবে না, তোমাকে আর পাপাচার কাজ করতে মন চাবে না, তোমাকে আর অন্যায় কাজ করতে মন চাবে না, দুনিয়ার অহেতুক ফাসিকি কাজ থেকে তোমাকে বিরত থাকতে মন চাবে। এখন বর্তমানে খেয়াল করে দেখবেন, মুরগি যখন পচা খাবার খায়, নোংরা খায়, ময়লা খায়, আবার ঠোঁট মুছে লারে আর খাবো না। কথা বলেন ঠিক কিনা? মুরগির মতো তওবা করলে হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজের ভিতরে দেখা যায় বাস্তব চিত্র ভিন্ন, আমরা মুরগির থেকেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে এমন মানুষ রয়েছে, এক বেলা খারাপ কাজ করে, আবার করে আর করব না। দেখা যায় আরেক বেলা সে নিজে আবার খারাপ কাজে ব্যস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি জান্নাত যেতে চাও, যদি জান্নাত পেতে চাও হে বন্ধু, তাহলে তোমাকে মুরগির মতো তওবা করা যাবে না। তাহলে তোমাকে ওই যে মুরগি তওবা করে ময়লা খায় আর ঠোঁট লারে মোছে আর বলে আর ময়লা খাবো না, এমন তওবা যদি তুমি কিয়ামত পর্যন্ত করতে থাকো, এমন তওবা আমার মালিকের কাছে গ্রহণযোগ্য হবে না। মুসলমান ভাইরা আমার, তওবা করতে হবে বিশুদ্ধ তওবা। যেমন ভাবে তওবা করলে রব্বুল আলামিন কবুল করে নেবেন, এমন তওবা করতে হবে। গুনার সাথে যদি লিপ্ত থাকি, বারবার যদি আবার মন চায়, আবার আল্লাহর জিকিরে মশগুল হয়ে যেতে হবে। রবকে ভয় করতে হবে, রবকে ভয় করতে হবে এমন ভাবে, যেমন ভাবে ভয় করলে আর গুনার দিকে মন চাবে না, গুনার দিকে ধাবিত হতে মন চাবে না, এমন ভাবে রবকে স্মরণ করতে হবে। প্রিয় বন্ধু, এমন ভাবেই যদি আমরা রবকে স্মরণ করতে পারি, রবের ভালোবাসা নিজের ভেতরে লালন করতে পারি, তবেই রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। মুসলমান ভাইরা আমার, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন, বুখারী শরীফের হাদিস, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন